বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব ভোট নিয়ে। ভোট তো আমাদের চলছেই, তা আমরা ভোট কাকে দেব? আর একবার দেয়া হয়ে গেলে 5 বছর, তাই আমাদের বুঝে শুনে ভোট দিতে হবে। তাই ভোট আমরা কাকে দেব, এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন, আজ আমরা ইষ্ট কথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। যে ঠাকুর তো আমাদের সব কিছুই বলে গেছেন, তা ভোট নিয়ে কি বলে গেছেন আমাদের একটু বলে। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয় জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু কোনোদিন সক্রিয়ভাবে রাজনীতি করেননি, কিন্তু তিনি রাজনীতি সম্বন্ধে অনেক কথা বলে গেছেন। তিনি বলছেন রাজনীতি মানে হচ্ছে মহান নীতি, মহা যে নীতি সেটা রাজনীতি। আর ভগবান শ্রী রামচন্দ্র তিনি এই রাজ ধর্ম প্রতিষ্ঠা করে রাজনীতি দেখিয়ে গেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বাস্তবিক তিনি করে দেখিয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর আধুনিক যুগে আমাদের যেমন চলছে সেই আধুনিক অবস্থায় কিন্তু তার ইঙ্গিত কিন্তু সমস্ত ব্যাপারে দিয়ে দিয়েছেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন দেখে শুনে বুঝে চলো কিসে কি বা হয়। প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝে চলতে হবে। এই প্রসঙ্গে এক ভক্ত শ্রী শ্রী ঠাকুরের শ্রী নন্দদুলাল চক্রবর্তী দাদা, তিনি নতুন ভোটার হয়েছেন। ভোটার হয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছেন। এসে তিনি জিজ্ঞাসা করছেন, ঠাকুর ভোটার হয়েছি তো কাকে ভোট দেব? মানে মানুষ কতটা তার উপর নির্ভরশীল। তিনি ভোটার হয়েছেন, তাই ঠাকুরের কাছে এসেছেন কাকে ভোট দেব। শ্রী শ্রী ঠাকুর একটু হেসে বললেন, ভালো মানুষকে দিবি। ভোট সাধারণত কি মানুষ দেখে কি যে ভালো মানুষকে দিবি। নন্দদুলালদা আবার জিজ্ঞেস করলেন, ভালো মানুষ চিনব কি করে? কথা হচ্ছে মানুষটা যে ভালো, ভালো মানুষ চিনব কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, শোন, ভালো মানুষের কয়েকটা লক্ষণ আছে। তিনি কয়েকটা ভালো মানুষের লক্ষণ বললেন। প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। ভালো মানুষের তিনি কতগুলো লক্ষণ বলছেন যে একটা মানুষ সে ভালো হবে তা দেখতে হবে কি, প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কিনা। তারপরে বলছেন দ্বিতীয়ত দেখবি ভারতবর্ষের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কিনা। আমাদের যে এই ভারতবর্ষের যে আর্য কৃষ্টি তার উপর তার শ্রদ্ধা আছে কিনা। এবং তৃতীয়ত সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা সে চায় কিনা। এই 3টে গুণ তিনি দেখতে বললেন। প্রথম হচ্ছে নিজের মা বাবার প্রতি শ্রদ্ধাশীল। দ্বিতীয়ত ভারতবর্ষের যে কৃষ্টি কালচার তারপর তাদের শ্রদ্ধা আছে কিনা। আর তৃতীয় লক্ষণ হচ্ছে সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা সে চায় কিনা। এই 3টে জিনিস যদি দেখা যায় যে কোনো মানুষের মধ্যে আছে, তখন তাকে ভোট দেওয়া যায়। এইভাবেই তো নির্বাচন হওয়া উচিত, তাহলে মানুষের সমস্যা থাকে না। ভালো মানুষের এই 3টি লক্ষণ, ঠিক আছে। তাই শ্রী শ্রী ঠাকুর কিন্তু পার্টিকুলার কাউকে বললেন না যে সেই সময় কি করতে হবে, কিন্তু মানুষকে ইঙ্গিত দিয়ে দিলেন। আর এই ইঙ্গিতটা কিন্তু তিনি সেই সময় দিয়েছেন, এটা কিন্তু চিরস্থায়ী, যে ভালো মানুষকে দিতে হবে এবং ভালো মানুষের এই 3টে লক্ষণ থাকবে। আর এই 3টে যদি লক্ষণ থাকে যে কোনো মানুষের, তখন তাকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি করতে হবে মানুষের। এই যে ঠিক আছে, মানে ঠাকুর তো আমাদের সবকিছুই সমাধান দিয়ে গেছেন, এটা আমাদের চিনে নিতে হবে কাকে কিভাবে ভোট দিতে হবে। এই যে মানে দেওয়ার সময়, মানে ভোট তো দেওয়ার আগেই সবাই বলছে যে আমরা সবকিছু করে দেবো, দুদলই। তারপরে তিনি কোথায় থাকেন, কি করেন, সেগুলো তো আমরা জানি না, তো এগুলো বুঝবো কি করে? হ্যাঁ, এইগুলো বুঝতে হবে।
হ্যাঁ। আর এই যে সবাই বলছে আমি করব, কেউ হ্যাঁ। বলে না যে আমি করবো না, আমি খারাপ করবো, খারাপ করবো। কিন্তু তাহলে বুঝতে হবে যে এই যে তিনটে লক্ষণ বললাম না, হুম। আর একটা যে কথা হচ্ছে, সে মানুষটাকে আমি চিনলাম না, কিন্তু হ্যাঁ। সেই যে তার দলের যে জিনিসগুলো, ভাবধারাগুলো, হ্যাঁ হ্যাঁ। সেগুলো কিন্তু জানা যায় কি করে? ভোটের আগেই। কিন্তু তারা তাদের যে প্রতিশ্রুতি, ইস্তেহার এগুলো দেয় এবং দীর্ঘদিন দেখে বোঝা যায় যে তারা কোন দিকে, হুম। তারা সত্যিই শ্রদ্ধা ভক্তিপন্ন কিনা, দেশের প্রতি একটা শ্রদ্ধা আছে কিনা। তাদের কার্যকলাপ দেখলেই তো দীর্ঘদিন লক্ষ্য করলেই বোঝা যায় দেশের প্রতি তাদের সেই কৃষ্টি সংস্কৃতির প্রতি শ্রদ্ধা আছে কিনা। তারপরে তারা মানুষের সত্যিই কল্যাণ করছে কিনা, এই জিনিসগুলো দেখা যায়। একটু চোখ কান খোলা রাখলেই হুম। বোঝা যাবে, সেই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। মানে এগুলো আর বুঝে নিতে সবাই বলবে আমি করব, কেউ হ্যাঁ। বলবে না আমি করব না, সবাই বলবে আমরা সেরা, সেরা। সবাই বলবে আমি দেশ সেবা করছি, দেশ সেবা। কিন্তু পরবর্তীকালে এটা দেখা যায় মানুষকে যে- বুঝে নিতে হবে, এটা মানুষকে বুঝে নিতে হবে যে সত্যিই কি হচ্ছে। তা মানুষ হচ্ছে কি অনেক সময় নিজেরাই বোঝে না, হুম। নিজেরা বোঝে না মানে মানুষ নিজেরা বোঝে, কিন্তু ক্ষুদ্র স্বার্থ দেখতে যায়, খুব ক্ষুদ্র স্বার্থ। হুম। যেমন এই প্রসঙ্গে আর কিছুদিন একটা গল্প শুনছিলাম, হ্যাঁ হ্যাঁ। ওটা যদিও গল্পটা আছে মানে একটা তা একটু বলুন আমাদের। গল্পটা হচ্ছে গল্প। একটা ভেড়ার পালের গল্প। হ্যাঁ। একটা ভেড়ার পাল তাদের ভোটে দিতে হবে, তার লিডার বলছে তোদের সবাইকে আমি একটা করে কম্বল দেবো। তা এই কথা প্রতিশ্রুতি শুনে ভেড়ার দল তো খুব খুশি, হুম। আমরা একটা তো কম্বল পাবো। হুম। তো তখন একটা ভেড়ার বাচ্চা বলছে, হুম। আচ্ছা মা, তার মাকে কম্বলটা যে দেবে হুম। তার লোমটা কে দেবে, লোমটা জোগাবে কে কম্বলে। হুম। তখন ভেড়ার পাল সব চুপ হয়ে গেছে। ঘটনাটা হচ্ছে এটাই, যে হয়তো আমি দেখলাম হুম। আমার একটা একে দিলে আমার এই স্বার্থটা পূরণ হবে, কিন্তু দেশের ক্ষতি হবে। এই সামান্য একটা স্বার্থ দেখতে গিয়ে আমরা কিন্তু দেশের স্বার্থ মানেই নিজের স্বার্থ, সামান্য একটা জিনিস দেখতে গিয়ে আমরা বড় জিনিস হারিয়ে ফেলছি। এই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকতে হবে, সমস্ত ব্যাপারেই সতর্ক থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখে শুনে চোখ মুখ খোলা রাখলে। আর এই যে তিনটে গুণ দেখা যায় মানুষের, হুম। যে সত্যি তাদের পিতামাতার উপর নিজেদের শ্রদ্ধাশীল কিনা, দেশের কৃষ্টি কালচারের প্রতি শ্রদ্ধাশীল কিনা, এবং সত্যিই তারা দেশের জনগণের মানুষের কোনো উপকার হোক সেটা চায় কিনা। এই তিনটে জিনিস লক্ষ্য করার বিষয়। আর প্রতিশ্রুতি তো ও সমস্ত সবাইকার থাকবে, সেটা নিয়ে কোনো কথা নেই, ঠিক আছে? ঠিক আছে। জয় গুরু। জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই ভোট কাকে দিতে হবে। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।